আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বললেন সুন্দর করে যে আমার হাবিবের শানকে আমি রব্বুল আলামিন উঁচু করে দিয়েছি। হযরতে সাইমা কয় দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমার আম্মাজান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার ভাই কুরাইশি ভাইকে হাতে বাদ দিলেন, অনেক জোরে বাদ দিলেন যে তিনার কান্না দেখবেন। কারণ আল্লাহর হাবিব জন্মের পরে কখনো ছোট্টবেলায় তিনি কান্না করেন নাই, এই জন্য তিনার কান্না দেখার জন্য তিনার হাত মুবারক বাদ দিলেন। বাদ দেওয়ার পরে তিনার হাত মুবারক বাদ দেওয়ার পরে আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাইলেন, কাঁদবেন। এমন সময় আল্লাহর হাবিব একটা মুস্কি হাসি মারলেন। হযরত হালিমাতুস সাদিয়া কয়, ও আমার সন্তান কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কাঁদানোর জন্য আমি আপনার হাতটা বাদ দিলাম জুড়ে, অনেক জুড়ে বাদ দিলাম, আপনি কাঁদবেন, কিন্তু আপনি কাঁদলেন না কেন? আমার মায়ার নবী কয়, আম্মা জান, আপনার গৃহে আমি আসছি, প্রায় 5টা বছর আপনার গৃহে আমি লালিত পালিত হচ্ছি বা হয়েছি। আম্মা জান, আমাকে আল্লাহ বানাইছে পৃথিবীর জমিনে, বইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আম্মা জান, আমি তো শুধু মানুষের নবী না গো আম্মা জান, আল্লাহর যত সৃষ্টির মাখলুক আছে, আল্লাহ খালেক, আল্লাহর যত মাখলুক আছে, আমি সমস্ত সৃষ্টির নবী হচ্ছি আমি নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? আমি শুধু মানুষের নবী নয় আম্মা জান, আল্লাহর যত সৃষ্টি আছে গো আম্মা জান, আমি সব কিছুরই নবী, আমি আকাশের নবী, জমিনের নবী, আল্লাহর যত সৃষ্টির সব কিছু আছে, আমি পয়গাম্বর, সব কিছুরই নবী। বাজান, আজকে মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি আমি নামাজে যাই না। সাহাবায়ে কেরামের নামাজের অভাব ছিল না এবং রাসূলের ভালোবাসার অভাব ছিল না। গোটা জিন্দেগিটা আল্লাহর হাবিবের কদমে সাহাবায়ে কেরাম কাটিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দানে যখন সহযোগিতা লেগেছিল, সাহাবায়ে কেরাম সব কিছু দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহর হাবিবের কদম থেকে নিজেকে কখনো গাফেল রাখেন নাই। এরই নাম হচ্ছে সাহাবী। আজকে দলিল খুঁজে রাসূলের মহব্বত দেখি, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক যখন কালেমা গ্রহণ করেছিলেন, কুরাইশের মধ্যে সবথেকে ধনী ব্যক্তি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, যিনি ব্যবসা করে জিন্দেগিটা কাটিয়ে দিলেন, যিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেও কখনো রাষ্ট্রের থেকে সম্পদ কখনো নিজে ভোগ করেন নাই, বরং তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন তখনও তিনি ব্যবসার দায়িত্বটা, নিজে ব্যবসার কাজটা অব্যাহত রেখেছিলেন। এমনকি যিনি গোটা জীবনটা কাটিয়ে দিলেন ব্যবসা করে যেই সম্পদগুলি পাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া
আদামু বাইনাল মাই ওয়াত-তিন ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদি ওয়া ফুরকানিহিল হামিদ। সকলে আমার সাথে জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم. عن أبي هريرة رضي الله تعالى قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। একটু জবান খুলে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى আরেকটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا পাগল মনরে সময় থাকতে ভালোবাসো নূর নবীজি রে, ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন ঠিক কিনা? তাইলে আমার সাথে জবান খুলে পড়েন পাগল মনরে সময় থাকতে ভালোবাসো নূর নবীজি রে। ওরে যিনি মোদের কামলিওয়ালা দেখলে জোড়ায় মনের জালা রে, যিনি মোদের কামলিওয়ালা
জপলে জোড়ায় মনের জালা রে, শুনো মুমিন রে, কেউ যাবে না যাবে নবী তোমার কবরের ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আন্দিকুর দক্ষিণ পাড়া মরহুম আমিন উদ্দিন ব্যাপারী বাড়ি যুব সমাজের উদ্যোগে শুহাদায়ে কারবালার স্মরণে ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ সাইদুল হাসান পীর সাহেব, আন্দিকুট সৈয়দ সাহেদুল হোসেন দরবার শরীফ, আজকের মাহফিলের সহ সভাপতি মোহাম্মদ গনি মাস্টার, আন্দিকুট দক্ষিণ পাড়া। আজকের মাহফিলের সহসভাপতি আরও আছেন আব্দুর রশিদ মিয়া, আন্দিকুট দক্ষিণ পাড়া। আজকের মাহফিলের প্রধান ওয়াইজ, প্রধান আকর্ষণ, জিনার অপেক্ষায় আমরা অধীর আগ্রহে বসে আছি। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়তের অত্যন্ত প্রহরী আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদরি পীর সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা ও মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুমা আশকোনা, উত্তরা, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ কারি দিন ইসলাম আল আনসারি সাহেব, খতিব আন্দিকুট কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন, চেয়ারম্যান 3 নং আন্দিকুট ইউনিয়ন পরিষদ। এছাড়া আজকের মাহফিলে আরও অতিথিবৃন্দ এসেছেন এবং আসবেন। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা এবং পর্দার আড়ালের সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তর থেকে সালাম এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সালামের জবাব আবার দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় বাবারা, শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রবের দরবারে, যেই রব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে আজকের এই আজিমুশ-শান মাহফিলে আসার, বসার এবং কোরআন হাদিস থেকে কথা শোনার জন্য, সেই অনুযায়ী আমল করার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আমাদের জানের জান, প্রাণের প্রাণ হায়াতুন নবী নূর নবীর নূরানি কদম মুবারকে। আল্লাহ পাক যেন আমাদের সালাম এবং দুরুদকে মদিনাতুল মুনাওয়ারায় কবুল করে সকলে পড়ে না আমিন। তো বাবারা, সাইদুল ভাইয়ের, আমার পীর ভাই, যিনি অত্যন্ত পরিশ্রম করে এই মাহফিলের ইন্তজাম করেছেন, আরও অনেক ভাইরা হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিলটি সফল হয়েছে। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমরা সুন্দরভাবে এখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে আজকের এই মাহফিলকে সুন্দর একটি পরিবেশ দিতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই ইন্তজাম করার তৌফিক দান করে, সকলে পড়ে না আমিন। তো আব্বারা, আমরা আমাদের প্রিয় নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার?
কথা বলেন। আমি দেখতে পাচ্ছি আমার সামনে আমার অনেক আব্বারা দাঁড়িয়ে আছেন। মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় যদি রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকেন। যথেষ্ট প্যান্ডেলের নিচে যথেষ্ট জায়গা আছে। আমার ভাই এত বড় প্যান্ডেল করেছেন আমাদের বসার জন্য, তো এই জন্য আমরা ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে, সকলে পড়ে না আমিন। তো আব্বারা, আমার পরপরে আমার সম্মানিত এবং শ্রদ্ধাভাজন পীর মুর্শিদ কেবলা হাজির হবেন। আমাদের মাধ্যমে কোরআন এবং হাদিস থেকে সুন্দর আলোচনা করবেন। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমি ছোট্ট মানুষ পড়াশোনা করছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক যেন আমাকে সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে যতটুকু জানি সে অনুযায়ী আলোচনা করার মতো তৌফিক দান করে, সকলে পড়ে না আমিন। তো আব্বা জান আমার, বাবা জান আমার, আর ভূমিকার মধ্যে সময় নেব না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলের মধ্যে আপনি একটু তাকায়া দেখেন, দুনিয়ার জমিনে কত মানুষ অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে পড়ে আছে, কিন্তু রব্বুল আলামিন যেহেতু এই মাহফিল, আজকের মাহফিলটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এবং শুহাদায়ে কারবালার মাহফিলের, আজকের এই মাহফিলটা শুহাদায়ে কারবালার স্মরণে, শুধু তাই নয় এবং কবরবাসীদের মাগফিরাতের স্মরণে আজকের এই মাহফিল। এই জন্য আব্বুজি আমার, বাবাজি আমার, আপনি যদি বাবা মায়ের আলোচনা করেন, আপনি যদি হজের আলোচনা করতে যান, আপনি যদি যাকাতের আলোচনা করতে যান, আপনি সব কিছুর আলোচনা করবেন, কিন্তু আমার হাবিবের ছাড়া কোনো কিছুর আলোচনা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবী, মিলাদ আরবি শব্দ, কি শব্দ? কথা বলেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহর হাবিবের জন্ম। মিলাদ আরবি শব্দ, এর অর্থ জন্ম। এখন আমরা অনেকেই, এরা আবার আমাদের ভাই, অন্য আকীদার হতে পারে। এখন দেখা যায় বাংলাদেশের জমিনে তারা মিলাদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু বাইর দেশে গিয়া পিছনে ব্যানারে লেখা মাউলিদুন নবী। ও আব্বু, ও বাবারা, আপনাদের কাছে প্রশ্ন, কিরে ভাই, বাংলাদেশের জমিনে আপনি আপনার মুসল্লিদেরকে বুঝান মিলাদুন নবী বেদাত, তারা বুঝে কিন্তু নিজেরা করে তাদের মুসল্লিদেরকে করতে দেয় না। আমি বলেছি মিলাদ কি শব্দ? কথা বলেন, কি শব্দ? আল্লাহ, এখানে কি আশেকে রাসূল নাই? আওয়াজ এত ছোট কেন? সকলে বলেন মিলাদ কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ কি? যদি মিলাদুন নবী হয় তাহলে কার জন্ম? কার জন্ম? তাইলে নবীর যদি মিলাদ না হয় তাইলে নবীর সিরাত আসছে কোত্থেকে? জন্ম না হইলে একজনের জীবনী আসে। কথা বলেন, আরো জোরে বলেন। মিলাদ আরবি শব্দ। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে আগমন। আমার রসুলের মিলাদ মানে নবীজির জন্ম। এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। আগে আপনাদের সামনে একটা কথা আমি জানতে চাই বা বলতে চাই। আব্বারে, আপনাদের এলাকায় যদি প্রধানমন্ত্রী আসে তাইলে খবরটা কি প্রধানমন্ত্রী কইব নাকি প্রধানমন্ত্রীর হইয়া এমপি, প্রধানমন্ত্রীর হইয়া চেয়ারম্যান বা এমপি আইয়া কইব? কে কইব? কথা বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সুন্দর করে বললেন, ও আব্বা, ওই আল্লাহ কুরআনুল কারীমে
সুন্দর করে বললেন, আমি আপনাদের সামনে পূর্বে তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কুরআনুল কারীমে বললেন, ও ঈসা শুনে নাও, ঈসা কালিমুল্লাহ কি, ঈসা আলাইহিস সালাম কি। আমার আল্লাহ বললেন, ঈসা রে, ওরে ঈসা, তোমার কাছে আমি আল্লাহ বলবো আমার হাবিবের মিলাদুন নবীর আলোচনা তুমি তোমার কওমদের নিকট কইরো। কি আলোচনা? আমার আল্লাহ বললেন, ও ঈসা, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, আমার আল্লাহ বলেন ওয়াইদ, ও রাসূল, ওয়াইদ স্মরণ করুন। কাকে সম্বোধন করছেন বলেন? আমার প্রিয় নবী কাকে? আমার রাসূলকে বলতেছেন আল্লাহ, ওয়াইদ স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালা যখন বলল ঈসা ইবনে মারইয়াম, ইয়া বানি ইসরাঈলা, এই ঈসা পয়গম্বর যখন তার কওমদের নিকট, বনি ইসরাইলদের নিকট তিনি বললেন, কি বললেন? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকট আল্লাহর একজন রাসূল। পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে পড়েন সুবহানাল্লাহ। আমি তোমাদের নিকট আল্লাহর একজন নবী, আল্লাহর একজন রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। এ আমার কওমের লোকেরা, আমি তোমাদের নিকট আল্লাহর একজন রাসূল। শুধু তাই নয়, আমার পূর্বের যেই কিতাব ছিল তাওরাত, এই কিতাবের সত্যায়নকারী আমি ঈসা রুহুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আমি ঈসা রুহুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল, তোমাদের নিকট আগমন করেছি। আমাকে আল্লাহ পাঠাইছেন। কেন পাঠাইছেন জানোনি? আমি ঈসা তোমাদেরকে বলে দিচ্ছি, জেনে নাও, শুনে নাও। আজকে বিভিন্ন আলেম ওলামা না বুঝার কারণে বলে হযরত ঈসা রুহুল্লাহ নাকি ছিলেন ইহুদি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নাকি ইহুদি, মুসা কালিমুল্লাহ ছিলেন নাকি ইহুদি। পড়েন নাউজুবিল্লাহ। আরে আল্লাহ পাঠাইছে তাদেরকে রাসূল হিসেবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামের উপর অটল রেখেছেন তার পয়গম্বরদেরকে। কুরআনুল কারীমে 25 জন নবীদের নাম আল্লাহ বলেছে। এই 25 জন নবীদের আল্লাহ নাম কুরআনে তুলে ধরেছেন। এই 25 জন নবী আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত নবী ছিলেন। তিনারা ইসলামের উপরেই অটল ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের জায়গায় বললেন, এই ঈসা, তুমি তোমার কওমদের নিকট জানিয়ে দাও, ঈসা রে, ও ঈসা, তোমারে আমি বনি ইসরাইলদের নিকট একজন রাসূল হিসেবে পাঠাইছি। ও ঈসা, তুমি তাদেরকে বলে দাও মিনাত তাওরাত, যে তোমার পূর্বে যে কিতাব ছিল এই তাওরাত কিতাবের সত্যায়নকারী তুমি ঈসা। পড়েন সুবহানাল্লাহ, জবান করে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এ আমার কওমের লোকেরা, বনি ইসরাইলেরা, শুনো, আমি তোমাদের নিকট আগমন করেছি আল্লাহর রাসূল হিসেবে। আমার পূর্বে যে কিতাব ছিল তাওরাতের সত্যায়নকারী হিসেবে আমি আগমন করেছি। শুধু তাই নয়, ওয়া মুবাশশিরা, তোমরা একটা শুভ সংবাদ শুনো। কার শুভ সংবাদ? কার শুভ সংবাদ শুনবারে? বিরাসূলি ইয়াতি মিন বাদি। কার শুভ সংবাদ জানোনি? আমার পরে একজন রাসূল আগমন করবে, যিনার নাম হবে ইসমুহু আহমদ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আমার পরে
একজন পয়গম্বর আসবেন জিনার নাম হবে আহমদ, পড়েন সুবহানাল্লাহ। জিনার নাম হবে আহমদ। শুধু তাই নয়, ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। শুনে নাও, এরপর ঈসা আলাইহিস সালাম তাদের নিকট সত্যায়ন সবকিছু পেশ করলেন। আর তারা বলল কি? ইহুদিরা বলে ফেললো, ক্বালু হাযা সিহরুম মুবিন, আপনি তো এটা জাদু দেখাইতেছেন, এটা জাদু ছাড়া আর কিছু নয়। পড়েন নাউজুবিল্লাহ, জবান খুলে পড়েন নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নিকট বললেন, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, প্রেরিত একজন পয়গম্বর তোমাদের নিকট আসছি। আমি আমার পূর্বের যে কিতাব ছিল তাওরাত, এই তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে আমি আগমন করছি। শুনে নাও, শুধু তাই নয়, আর একটা শুভ সংবাদ, আমার পরে একজন পয়গম্বর আগমন করবেন মক্কা মরু প্রান্তে মক্কার, ওই নবীর নাম হবে আহমদ। এবং শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম সকলের নিকট, বনি ইসরাইলদের নিকট সবকিছুর সত্যায়ন পেশ করলেন। পেশ করার পরে তারা বলল, ওগো ঈসা, এটা তো সত্যায়নকারী বিষয় নয়। ও ঈসা, তুমি একেবারে যা দেখাইছো বা যা পেশ করছো, এগুলি জাদু ব্যতীত আর কিছু নয়। পড়েন নাউজুবিল্লাহ। আব্বারে, বাবারে, শুধু তাই নয়, আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। কুরআনুল কারীমের মধ্যে একটা কথা বাবা মুখতাসার বলার চেষ্টা করব। আমি ছোট্ট মানুষ, ভুল হইতে পারে, আপনারা বাবা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের দুনিয়ার জমিনে পাঠাইলেন। শুধু পাঠায় নাই, আজকে অনেকেই বলে হাবিবের দাম বেশি না কোরআনের দাম বেশি। আরে ভাই, আমার রাসূল পৃথিবীতে আসছে, মা আলিমাতুস সাদিয়ার গৃহের মধ্যে আল্লাহর রাসূল প্রায় 6টা বছর কাটিয়েছে বা 5টা বছর কাটাইছে। আলিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করেছে আমার মায়ার নবী। তার পূর্বে এই জায়গা বলবো পড়ে বাবা, আমার মায়ার নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় রাসূলের প্রশ্ন করলেন। যেই সাহাবী সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা থেকে কানা হাদিস আসছে। হযরত আবু হুরায়রা বলতেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী কি প্রশ্ন করলেন সাহাবীরা, সালতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কখন থেকে নবী বা আপনার নবুয়াত প্রকাশ পাইছে? আমার নবী কয়, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এ সাহাবীরা শুনে নাও, আমি রাসূল কখন থেকে আল্লাহর নবী হয়েছে জানোনি? যখন হযরতে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রব্বুল আলামিন রূহ ফিট করে নাই রে, ওই সময় থেকে আমি আল্লাহর পয়গম্বর ছিলাম। এ সাহাবীরা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ ফিট করে নাই, ওই সময় থেকে আমি আল্লাহর মনোনীত একজন রাসূল ছিলাম, আল্লাহর নিযুক্ত একজন পয়গম্বর ছিলাম। শুধু তাই নয়, একদিন জিবরাইল আলাইহিস সালামকে আমার মায়ার নবী প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই হাদিসটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আমার মায়ার নবী, হায়াতুন নবী, এটা হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা, এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলতেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত ইন্নাহু সাআলা জিবরাইল ফাকালা ইয়া রাসূলুল্লাহ আমার মায়ার নবী একদিন বললেন ইন্নাহু সাআলা জিবরাইল ফাকালা জিবরাইলকে প্রশ্ন করলেন জিবরাইল ফাকালা ইয়া জিবরাইল এ জিবরাইল কাম উম্মিরতা মিনাস সিনিনা এ জিবরাইল তোমার বয়স কত তোমার বয়স কত জিবরাইল কয় ফাকালা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী লাস্তু আলামু আমি জানি না গো ইয়া রাসূলুল্লাহ গায়রা আন্না ফিল হিজাবির রাবি ইয়া রাসূলুল্লাহ তবে চতুর্থ আসমানে নাজমা ইয়াতলিউ ফি কুল্লি সাবঈনা আলফা সানাতিম মারওয়াতান ও জিবরাইল জিবরাইলকে বললেন আমার রাসূল এ জিবরাইল তোমার বয়স কত জিবরাইল কয় রাসূল গো আমি জানি না তবে আমি একটা জিনিস দেখেছি চতুর্থ আসমানে রাসূল গো আমার রাসূল বললেন জিবরাইল কি দেখছো রে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ রাআইতুহু হুসনাইনি আমি দেখেছি চতুর্থ আসমানে একটা চন্দ্র একবার কয়েক মাস আগে তুরস্কে 13 পয়েন্ট কত ডিগ্রি ভূমিকম্পন হলো, দেশটা লন্ডভন্ড হয়ে গেল 2013 সালে। ও না 7 পয়েন্ট কত ডিগ্রি ভূমিকম্পন হলো তুরস্কে, লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেল। আমার দেশেও কিন্তু 2013 সালে 7 পয়েন্ট কত কি বলে এটাকে ভূমিকম্পন হয়েছিল, নড়ছে চড়ছে কিন্তু দেশটা পড়ে নাই। কারণ কি? কারণ কি জানেন? বাবা বাবা কথা বলে না। কারণ হলো আমার এই দেশটায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ স্পটে ইয়া নবী সালাম আলাইকা পড়া হয়। মারহাবা বলবেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী, হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদেরী পীর সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর। কথাটাকে খেয়াল করছেন? তুরস্কে এবার যেটা হয়েছে 2013 সালে আমাকে তো সেইটা হয়েছিল, কিন্তু নটসে টটসে পড়ে নাই। কেন? আমি মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যাই, আপনারা যাবেন দেখবেন মদিনা শরীফ 450 কিলোমিটার মক্কা শরীফ থেকে। রাস্তার আশেপাশে 50টা মসজিদও হবে কিনা টোটাল আমার সন্দেহ আছে। কিন্তু আমি যে আমার বাসার থেকে আন্দিকুট পর্যন্ত আসলাম, আমি যদি মসজিদ গণতাম আমার দেশ পড়বো কেমনে? আল্লাহর মেহেরবানি। আমি যদি আমার এয়ারপোর্ট থেকে আন্দিকুট পর্যন্ত মসজিদ গণতাম, আমার মনে হয় কয়েকশো মসজিদ হয়ে যাইত। আমার এই দেশকে মসজিদের দেশ বলা হয়, আমার এই দেশকে মসজিদের দেশ বলা হয়। দাদা মিষ্টি আছে, টাকা আইছে, টাকা আইছে। আমার এই দেশকে
আমার ঢাকার শহরকে মসজিদের শহর বলা হয়। মারহাবা কইবেন না? আরো জোরে করেন মারহাবা। যার কারণে দেশটা নড়ে, ভূমিকম্পন মাঝে মাঝেই হয়, নড়ে চড়ে, কিন্তু পড়ে না। আশা করছি ইনশাল্লাহ পড়বে না, কারণ এই দেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী হয়। কিতাবে আসছে তাতই সাহেব, কিতাবে আসছে যেই দেশে যেই জায়গায় মিলাদুন্নবী পালন হবে, নবীজির বেলাদাত শরীফ পালন হবে, আগামী 1 বছর পর্যন্ত ওই জায়গাটা আগুনে পুড়বে না, ওই জায়গায় গজব আসবে না, ওই জায়গায় কলেরা আসবে না। সুবহানাল্লাহ কি বলবেন না বাবা? খুশি নি আপনারা? আজকে সেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আন্দিকুটের জমিন। আমি আবারও আসবো বাজান, ইয়াটাও তো আন্দিকুট, যে হায়দ্রাবাদ আন্দিকুট না? আমি আবারও আসবো। ফেব্রুয়ারির কয় তারিখ আছে? ফেব্রুয়ারির 5 না? আমি 5 আমি জানি না। এই আমাকে সাদেকপুরি দাওয়াত দিছে আমারে তোমাকে পক্ষ থেকে। হ্যাঁ, তাই আল্লাহ এইবার দর্শি আন্দিকুর যা করে খোদা, এই পাশে এই পাশ সবগুলো ধরে লেছি আলহামদুলিল্লাহ। এটাই দরকার, কারণ যখন আমি একা বক্তৃতা করি, এটা তোমরা কইতে পারবা জানেন, তখন আমার ছোট ব্যাগে একজনের তো কোনো নামগন্ধ ছিল না। এটা অস্বীকার কেউ করতে পারবা? হ্যাঁ, কেউ অস্বীকার করতে, কারো নামগন্ধ ছিল। আমি একা একা ঘুরছি আর মাহফিল করছি। এখন আমার ভাইরা হয়েছে, আমিও আগের মতো আর কোনোদিন, আল্লাহ যতদিন হায়াত দেয়, যে আগের মতো এক টানা যে খালি নবীনগরী থাকুম, খালি মুরাদনগরী থাকুম, এটা আর কোনোদিন সম্ভব হবে না। তারপরও গতকালকে রাত্রে সিরাজকে বলছি, যদি এই পুরান মানুষগুলা চায়, দিবি, চেষ্টা করবি, যদি তারা ইজ্জত করে, মসজিদ মাদ্রাসা যদি উপকার হয়। এই যে আমার বাজান যখন তালুই হয় নাই, তখনও আমার মাদ্রাসায় কিছু হাদিয়া পাঠাইছে। হ্যাঁ, 10,000 টাকা দিন ক্যাশ দিয়ে দিছে। এই স্টেজে মনে হয় সম্ভবত, না কোন স্টেজে জানি। এইটাই বাবাজিরা আমার, গয়রাহার আঁকতারম না যে ওই গ্রামে আসেন, করই বাড়ি আইসি, এই যে হাট বলি বাড়ি, আহে পরে জানি বারেশ্বর, এরপরে জানি আর একটা কি জানি আছে না, কি জানি ডালপা, আরো কত কিছু, সব তার মনে নাই। এইবার কয়েকটা রাখছি। এবার আকুপুর আইছিলাম, ওই যে আকুপুর হুজুরের মাদ্রাসায় আইছিলাম, আলহামদুলিল্লাহ। আব্বা যান, বাবা যান, তাইলে আমার দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে না। না পড়ার কারণ হলো আমার দেশে হাবিবুল্লাহর মিলাদুন্নবী হয়, আমার দেশে নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালাম হয়, আমার দেশে মসজিদের দেশকে, আমার দেশকে মসজিদের দেশ বলা হয়। যার কারণে এত লক্ষ লক্ষ মসজিদ থাকার কারণে নড়ে চড়ে কিন্তু আল্লাহর মেহেরবানি পড়ে না। এই দেশের মধ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করছে আমার বাবারা। এই কি ব্যাপারী মরহুম আমিনউদ্দিন ব্যাপারীর বাড়িতে আজকে 11তম মাহফিল হলো। বাচ্চারা আবদার করলো, বাজান একটু কবরের আলোচনা করবেন। কবরের আলোচনা করতে বলবেন, নবীকে ছাড়া আলোচনা হবে না। হাসরের ময়দানের আলোচনা করতে বলবেন, আমার হাবিবকে ছাড়া আলোচনা হবে না। আপনি জাহান্নামের আলোচনা করতে বলবেন, নবীকে ছাড়া হবে না। আপনি জান্নাতের আলোচনা করতে বলবেন, আমার হাবিবকে ছাড়া হবে না। আব্বা জান্নারে নামাজের আলোচনা, রোজার আলোচনা, যাকাতের আলোচনা, কোরআন তেলাওয়াতের আলোচনা, যেটাই আপনারা করতে বলবেন, আমার হাবিবকে ছাড়া হবে না। কারণ কোরআনে আপনি নামাজের আলোচনা পেয়েছেন 82 জায়গায়, একটা জায়গায় নামাজ কেমনে পড়বো বলা নাই। কেমনে নামাজ পড়তে হবে, কেমনে রুকু করতে হবে, কেমনে সেজদা দিতে হবে, কেমনে নামাজ আর আহকাম পালন করতে হবে। আমার আল্লাহ কোরআনে বলতে পারতেন যে কেমনে নামাজ পড়তে হবে, বলেন নাই। হাবিবের চিনানোর জন্য পাগলারা রে, আমার বন্ধুরে চিনাইতে চাই, কারণ আমি শুধু ওয়াকিমুস সালাহ বলেছি, কেমনে নামাজ পড়তে হবে আমি কইতাম না। আমার বন্ধুকে দিয়া বলাবো। আমার বন্ধু যখন নামাজ কেমনে পড়তে হবে, রুকু কেমনে করতে হবে, সেজদা কেমনে দিতে হবে, এইটা যখন আমার বন্ধু তোমাদেরকে বলবে, তখন তোমরা বুঝবে যে আমার বন্ধুর কত শান আর মান। কারণ আমার বন্ধু আমার নামাজ বিশ্লেষণ করবে আমার নবী, রোজা রাখবা কেমনে রাখবা দেখাইবো আমার নূরের নবী, জাকাত দিবা জাকাতরা কতটুকু মাল হইলে কতটুকু জাকাত দিতে হবে, এইটা আমি আল্লাহ বলবো না, বন্ধুর জন্য রেখে দিলাম। আমার বন্ধু বলবে
হবে, কতটুকু মাল হইলে কতটুকু জাকাত দিতে হবে, জাকাত দিতে হইলে আমার নূরের নবীর কাছে যাওয়া লাগবে। ওই আল্লাহ হজের দাওয়াত দিলেন 10 পারার 6 পৃষ্ঠায় সূরাতুল তাওবায় প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন তোমরা হজ করবা, হজের দাওয়াত আমি আল্লাহ দিলাম। তবে কেমনে দিলাম শোনো, আমার আল্লাহ ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবারে, সুবহানাল্লাহ বলা লাগবে। আমার আল্লাহ কয় নামাজ পড়বা নবীকে ছাড়া পারবা না, যাকাত দিবা নবীকে ছাড়া পারবা না, রোজা রাখবা। যেমন রোজার ব্যাপারে একটা হাদিসে মোবারকা মনে হলো বুখারী শরীফের হাদিস, এক সাহাবী রোজা ভাঙ্গা লাইছে। কি ভাঙ্গা লাইছে? জোরে কোন। রোজা ভাঙ্গা লাইছে, দিনের বেলা স্ত্রীর কাছে গেছে, রোজার দিনে স্ত্রীর কাছে দিনের বেলা গেলে রোজা থাকবো না, রোজা ভেঙে গেছে। দৌড় দিছে, এক দৌড় দিয়ে হাবিবের কদম মোবারকে যায় হাজির, নবী গো আমি রোজা ভাঙ্গেলছি। রোজা কথা পায় না, রোজা ভাঙ্গেলছি। কিশোরগঞ্জের ভাষা, ময়মনসিংহের ভাষা। আগামী পরশুদিন ময়মনসিংহ মাহফিল, এই জন্য শিক্ষা করে যাইতেছি, একটু হনে যায় যাতে কইতারি। রোজা ভাঙ্গেলছি, বাংসস্কা নো প্রবলেম, 60টা রাখলেই চলবো। কয় নবী আমার কি এই বডি আছে, 60 রোজা রাখুন না বডি? কয় বাংসস্কা, কয় ব্যাঙ্গেলছি। তা ব্যাঙ্গেলসার যখন অসুবিধা নাই, 60টা রাখতে পারবি না? কয় নো। কয় তাইলে 60 জন মিসকিনিরে সুন্দর করে 2 বেলা খাওয়াই দিবি। কে এইটা তো আরো সম্ভব না, এটা আমার কোনোভাবেই সম্ভব না। তা বাংসস্কাকে ব্যাঙ্গেলছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু পরে তালুই সাহেবের মতো চেয়ারম্যানের মতো একজন সাহাবী ভিআইপি কিছু খেজুর নিয়ে আসছে, নবী কইটা আপনার জন্য হাদিয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রোজা ভাঙ্গলে কই? লাভ পাই কি আর রাসূলুল্লাহকে, বেটা তোর শরমও নাই? শরম থাকবো কেমনে? কারণ আল্লাহ বলছে গুনাহ করলে আম্মের কাছে আইতে 5 পারায়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু। আম্মের কথা কইছে আল্লাহ, গুনাহ করলে আম্মের কাছে আসতে কইছে, তো আমি এক দৌড় মারছি রাস্তায় যাতে আমারে আজরাইলে লাগুর না পায়। সুবহানাল্লাহ কোন। তো কি বুঝে আইছো? যে আমি চিন্তা করছি যেহেতু আল্লাহ কোরআনের 5 পারার 7 পৃষ্ঠায় সূরা নিসায় কইছে যদি নফসের উপর জুলুম করো, গুনাহ করো, তাইলে তোমরা একটা কাজ করবা, গুনাহ করবা আমার কাছে, কিন্তু যাইবা গুনাহ মাফ করাইতে নবীর কাছে। আপনি যদি আস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি যদি ক্ষমা চান আমাদের পক্ষে, আল্লাহ কইছে ক্ষমা করব। এই জন্য দৌড় দিয়া আয়া পড়ছি। তা আমারে যেহেতু আজরাইলে লাগুর পায় না রাস্তায়, আমারে যেহেতু আটকাইতে পারে নাই, আমি আপনার কদম মোবারকে আয়া যেহেতু পড়ছি, তাইলে আমার মাফ হইব, এটা আমার বিশ্বাস। আস্তে কইলে হইব না, জোরে কইতে হইব। যেহেতু আমার আজরাইলে ধরতারে নাই, গুনাহ কইরা লাইছি, দিনের বেলা রোজা ভাঙ্গেলছি, কিন্তু আমি দৌড় দিয়ে আপনার কদম মোবারকে হাজির, আজরাইল আমারে পায় নাই রাস্তায়, তাইলে আমি মাপ পায়া যাবো। কাকা কেমনে বুঝলি? কয় আয়া পড়ছি যে আল্লাহ তো কইছে আপনার কাছে আইতে। আমার নবী কাছে আয়, যা বজ্জত এই খেজুরগুলা লইয়া জাগা। নিয়ে কি করতাম? হায়দ্রাবাদ, হাটবলির বাড়ি, এই আকুবপুর, আন্দিকুট, এরপরে আরো কয় না 2 একটা করে ডালফা আরো আছে না 2-4টা কথা। হ্যাঁ, এই এলাকার গরিব মিসকিন যারা আছে এই খেজুরগুলা করে দিয়া ইয়া রাসূলুল্লাহ পেস্ট তো আবারও লাগছে। রোজা রাখতার বিনা, খাওয়াইতার বিনা। এখন কইলাম এই খেজুরগুলি আন্দিকুট ইউনিয়নের গরিব মিসকিন গো দিয়া দিবি, রোজা আর রাহন লাগবো না। এখন তুই কস তৃতীয়বারও পেস্ট লাগছে। কি পেস্ট লাগছে? এই 3, 4, 5, 10 গ্রামের মধ্যে আমার মতো ফকির কোনো বেড়ায় নাই। সুবহানাল্লাহ কয় না রে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় পাগলা রাখ, পাগলা তোমার মতো গরিব কেউ নাই। পাগলা তুমি কেমন কথা বললে? বললাম 60টা রোজা রাখবা, তাও তুমি পারবা না। 60 জন মিসকিনের খাওয়াইবা,
তাও তুমি পারবা না। এখন আবার বললাম রোজা ভাঙছ, এই খেজুরগুলি আমাকে চেয়ারম্যান দিয়েছে, এই খেজুরগুলি দিলাম, তুমি হাটবনি বাড়ি, ডালপা সহ, হায়দরাবাদ সহ, আন্দিকুটের গ্রাম সহ, কড়ই বাড়ি সহ, এখানে যত গরিব আছে তাদেরকে খেজুরগুলি দিয়া দিবা। আর রোজা, বুখারী শরীফের হাদিস, আর রোজা রাখা লাগবো না। সাহাবী কয় আমার মতো ফকির আমি যদি এই খেজুরগুলি এই গ্রামে নিয়ে